নো, এটা আসলে ভুল ধারণা যে শাকিব ভাইয়ের সাথে আমার কনভারসেশন প্রায়ই হয়। নো, ইটস নেভার, কখনো। খুবই সুন্দর গেছে, খুবই চমৎকার গেছে। এতটুকু অ্যাপ্রিসিয়েশন ওনার কাছ থেকে পেয়েছি, এটা আসলে আমার জন্য আমার মনে হয় শুনতে কি পাও না আর তো না না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আজকের দিনে দাঁড়িয়ে যখন শুরু করেছিলেন কখনো কি কল্পনা করা হয়েছিল যে এরকম সিনেমাতে প্লেব্যাক করে এত এত জনপ্রিয়তা পাওয়া হবে, বা আজকের যে এই ফেম কতটা এনজয় করছেন? এটা আসলে কখনোই কল্পনা ছিল না, এবং আমার কাছে সর্বদাই অকল্পনীয় ছিল, বিকজ আমার প্রথম প্লেব্যাক ছিল এটা, এবং প্রথম প্লেব্যাকই যে এত সুন্দর একটা গান দিয়ে হবে এবং সেটা হবে মেগাস্টার শাকিব খানের ফিল্মে, ইট ওয়াজ কোয়াইট আনবিলিভেবল, এবং এটা আমার জন্য ছিল সম্পূর্ণ আনএক্সপেক্টেড। এটা এনজয় যে করেছি আসলে বলতে গেলে যে খুবই বেশি, মানে আমার জীবনের একটা অন্যরকম মোড় ঘুরিয়ে দিয়েছে এই গান। ভাইয়া, আপনি শাকিব খানের জন্য গান গেয়েছেন। শাকিব খানের সাথে তো আপনার অনেক কথাই হয়েছে বা দেখা হয়েছে, একটু জানতে চাই নতুন করে যে তার সাথে কি আপনার কোনো কনভারসেশন হয় বা কথা হয়? নো, এটা আসলে ভুল ধারণা যে শাকিব ভাইয়ের সাথে আমার কনভারসেশন প্রায়ই হয়। নো, ইটস নেভার, কখনো। বাট দেখা হয়েছে, বিকজ শাকিব ভাইয়ের সাথে আমার দুবার দেখা হয়েছে এবং দুবারই কথা হয়েছে। একটা ছিল বঙ্গভবনে, ওখানে মহামান্যর জন্মদিনের একটা প্রোগ্রামে, এবং আরেকটি প্রোগ্রাম ছিল যখন স্পেশাল স্ক্রিনিং ছিল মহাখালী এসকে স্টার ওখানে। তো ওদিন শাকিব ভাইয়ের সাথে আমাকে ফার্স্ট দেখা হয়, এবং ওদিন আমার সাথে ফার্স্ট কথা হয়, এবং উনি আমাকে বলেছেন যে রিয়াদ, তুমি রিয়াদ? আমি বললাম যে জি, খুবই সুন্দর গেছে, খুবই চমৎকার গেছে। এতটুকু অ্যাপ্রিসিয়েশন ওনার কাছ থেকে পেয়েছি, এটা আসলে আমার জন্য আমার মনে হয় একজন শিল্পী হিসেবে অত্যন্ত অনেক বড় পাওয়া। যে গানটার জন্য আজকে রাত, সেই গানটা শুনতে চাই। আচ্ছা, অনেকক্ষণ ধরে গান গাচ্ছি তো। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো না না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। সঙ্গীত লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে আপনি নারী ভক্তের অনুভূতিতে আমি আসলে বলতে পারবো না, বিকজ আমি পুরো অডিয়েন্সের কথা বলবো, স্পেসিফিকলি নারী কোনো ভক্ত না, পুরো অডিয়েন্সেরই, সব অডিয়েন্সই যে গানটাকে এতটাই বেশি পছন্দ করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, এটাই সব থেকে একজন শিল্পী হিসেবে সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা ভাই, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শাকিব খানের জন্য আপনি ভবিষ্যতে আরও গান গাইতে চান কিনা, বা কোনো পরিকল্পনা আছে কিনা আপনার লিস্টে, বা এরকম কথা হয়েছে কিনা? ডেফিনেটলি শাকিব ভাইয়ের ফিল্মে তো কাজ করবো না, এটা তো অসম্ভব। আমার অবশ্যই ইচ্ছা আছে, এবং যদি আমরা গান গাইতে যাচ্ছি কিনা তার জন্য এটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না, এখনই প্রকাশ আসলে উপর থেকে এখনও প্রকাশের নির্দেশ আসে নাই, তো এখানে বলা যাবে না, বাট চেষ্টা চাচ্ছি, কিছু চেষ্টা আছে, দেখা যাক কী হয়।